এই দেখো পাতে কি লস, পাতের গুণ আমি কই যায়। আব্বা আপনি কি কইতাছেন? আমি তো কিছু বুঝতেছি না। মেজো বউ যে বাড়ি ছেড়ে চলে গেছে, এই কথাটা মাইক বাজায় কনের কি দরকার আছিল? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পল্লী ভিলেজ বিডিতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আবারও আমরা হাজির হয়েছি আপনাদের সবার পছন্দের জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই নিয়ে নতুন একটি রিভিউ ও আপডেট ভিডিও নিয়ে। প্রতিটি পর্বে যেমন বাড়ছে রহস্য, তেমনই বাড়ছে দর্শকদের আগ্রহ আর উত্তেজনা। আর আপনাদের অসাধারণ ভালোবাসাই আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। গত পর্বে আমরা দেখেছি ফাতিমা ও তার পরিবারের জীবনে নেমে এসেছে এক ভয়ঙ্কর অস্থিরতা। পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয়েছে সন্দেহ, ভুল বোঝাবুঝি আর অবিশ্বাসের দেয়াল। বিশেষ করে আলাউদ্দিনকে ঘিরে যেভাবে অভিযোগ আর প্রশ্ন তৈরি হয়েছে তা পুরো পরিবারকে যেন ভিতর থেকে ভেঙে দিচ্ছে। একদিকে ফাতেমার অসহায় কান্না, অন্যদিকে পরিবারের সদস্যদের উত্তপ্ত বাক্য বিনিময়। সব মিলিয়ে নাটকের গল্প এখন একেবারে টান টান উত্তেজনায় ভরপুর। দর্শক হিসেবে আমরাও যেন তাদের কষ্ট আর আবেগের সাথে জড়িয়ে পড়েছি। অনেক দর্শকের মনেই এখন একটাই প্রশ্ন, আলাউদ্দিন কি সত্যিই নির্দোষ, নাকি তার আড়ালে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা এখনও সবার অজানা? নাটকের প্রতিটি দৃশ্যে এখন রহস্য আর আবেগ একসাথে মিশে গেছে, আর সেই কারণেই দর্শকদের আগ্রহ দিন দিন আরও বেড়েই চলেছে। ফাতেমা কি পারবে তার পরিবারের বিশ্বাস আবার ফিরিয়ে আনতে, নাকি ভুল বোঝাবুঝির আগুনে চিরতরে ভেঙে যাবে সম্পর্কের সব বন্ধন? এসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী নতুন পর্ব, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের মতে আলাউদ্দিন কি সত্যিই নির্দোষ, নাকি তার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো নাটকের আপডেট ও রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।